আধার কার্ড না থাকার কারণে যদি আপনার রেশন কার্ডটি বন্ধ হয়ে গিয়েছে অর্থাৎ ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছে, সেটি আপনি চালু করতে পারছেন না, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজকের ভিডিওয় এই সমস্যার সমাধান কিভাবে করবেন সেটা সম্পূর্ণ আপনাদের দেখাবো। এছাড়া যদি আধার কার্ডে আঙুলের ছাপ না আসার জন্য আপনার রেশন কার্ড বন্ধ হয়ে গিয়েছে, অর্থাৎ রেশন কার্ডে কেওয়াইসি করতে পারছেন না এবং রেশনে যে রেশন সামগ্রী তুলতে পারছেন না যেহেতু আপনার আধার কার্ডে আঙুলের ছাপ আসছে না, সেই সমস্যার সমাধানও আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। এছাড়াও ধরুন আপনি আপনার বাড়ির ছোট বাচ্চার রেশন কার্ড করিয়েছেন, তার আধার কার্ড এখনও হয়নি, সেক্ষেত্রে সেই রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভেট আছে, সেই রেশন কার্ডে রেশন সামগ্রী পাচ্ছেন না, সেটি কিভাবে অ্যাক্টিভেশন করবেন আধার ছাড়াই, সম্পূর্ণ প্রসেসটি আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো এইরকম সমস্যার মধ্যে যারা আছেন তারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। একটি প্রসেস আমি আপনাদের দেখাবো, সেই প্রসেসটি অবলম্বন করলে এই সমস্ত সমস্যার সমাধান আপনারা নিজেই করে নিতে পারবেন এবং বন্ধ হয়ে যাওয়া রেশন কার্ড খুব সহজেই চালু করে নিতে পারবেন। এবং আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন। তো চলুন এরপর আপনাদের প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখাই। সর্বপ্রথম আপনাকে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে food.wb.gov.in এই লিঙ্কটি ওপেন করতে হবে। এই ধরনের একটি লিঙ্ক আপনার সামনে ওপেন হবে। এরপর আপনি স্ক্রল করে একদম নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখুন অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দুটো অপশান আসবে আপনার কাছে, ফর নিউ অ্যাপ্লিকেন্ট, ফর এক্সিস্টিং অ্যাপ্লিকেন্ট। এখানে ফর এক্সিস্টিং অ্যাপ্লিকেন্ট অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার এখানে ইন্টার মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার ফ্যামিলির রেশন কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে লিখবেন। মোবাইল নাম্বার লেখার পর গেট ওটিপিতে ক্লিক করবেন। এরপরে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, ওটিপিটা এখানে লিখবেন। লেখার পর প্রসিড অপশানে ক্লিক করবেন। এরপরে দেখুন আপনার ফ্যামিলি ডিটেলসটা এখানে শো করে যাবে, অর্থাৎ আপনাদের ফ্যামিলি যতজন মেম্বার আছে সমস্ত ডিটেলস এখানে শো করে যাবে। এখানে স্ট্যাটাস দেখুন যেগুলো অ্যাক্টিভ আছে সেগুলো গ্রিন কালারে আছে, সেগুলো জানবেন আধার লিঙ্ক করা আছে বা কেওয়াইসি করা আছে। যে কার্ডটি ডিঅ্যাক্টিভেট আছে এখানে দেখুন পাশে স্ট্যাটাসে ডিঅ্যাক্টিভেট আছে এবং রেড কালারে থাকবে, যেমন এই কার্ডটি ডিঅ্যাক্টিভেট, এই কার্ডটি কেওয়াইসি করা নেই। অর্থাৎ এই ধরনের কার্ডকে আপনারা কিভাবে চালু করবেন, আপনাদের যদি আধার কার্ড না থেকে থাকে বা আধার কার্ডে আঙুলের ছাপ যদি না এসে থাকে, সেক্ষেত্রে এই ধরনের ডিঅ্যাক্টিভেট থাকলে কিভাবে চালু করবেন, সেজন্য আপনি একদম স্ক্রল করে নিচের দিকে যাবেন। এখানে যাওয়ার পর দেখুন অ্যাপ্লাই ফর ফর্ম 15 এই অপশানটায় ক্লিক করবেন, অর্থাৎ 15 নম্বর যে ফর্ম আছে সেই ফর্মটা আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এখানে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবেন। এরপরে দেখুন আপনার এখানে এক্সিস্টিং ফ্যামিলি মেম্বার, অর্থাৎ আপনার ফ্যামিলি মেম্বারের ডিটেলসটা শো করে যাবে। এখানে দেখুন সমস্ত নামগুলো এসে যাবে। এরপরে দেখুন আধার ভ্যালিডেশন স্ট্যাটাসে দেখুন লাস্টে যে অপশানটা আছে এখানে দেখবেন যে কার্ডটি বন্ধ হয়ে আছে বা আধার কেওয়াইসি করা নেই সেই কার্ডটির পাশে দেখুন ডিঅ্যাক্টিভেট লেখা আছে। আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এই কার্ডটা আমার ডিঅ্যাক্টিভেট করা আছে, বাকি কার্ডগুলো ভ্যালিডেট করা আছে, অর্থাৎ এটা ঠিকঠাক আছে। এরপরে আপনি নিচের দিকে যাবেন। এখানে দেখুন কন্ট্যাক্ট ডিটেল অফ দি ফ্যামিলি, অর্থাৎ এখানে কন্ট্যাক্ট ডিটেল আপনাকে দিতে হবে। এখানে আপনার প্রাইমারি মোবাইল নাম্বার একটা শো করবে, আপনি চাইলে সেকেন্ডারি মোবাইল নাম্বার অর্থাৎ আরেকটা মোবাইল নাম্বার যুক্ত করতে পারেন। এছাড়াও পাশে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারও যুক্ত করতে পারেন। এরপরে মেল আইডি আছে, এখানে মেল আইডি আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, যদি থাকে আপনি মেল আইডিটা দিয়ে দেবেন। এরপর দেখুন এখানে 3 নম্বরে বলা আছে ডিটেলস অফ দি আধার লিঙ্ক রিপ্রেজেন্টেটিভ ফ্রম সেম এফপিএস, অর্থাৎ এখানে ধরুন যার রেশন কার্ডটি বন্ধ আছে কেওয়াইসি করানোর জন্য সেই মেম্বার বাদে ফ্যামিলির বাকি মেম্বারদের মধ্যে যে কোনো একজন, অর্থাৎ বাবা মা ভাই বোন যে কারো একজনকার আধার কার্ড এখানে লিখবেন। আধার কার্ড লিখে আধার কার্ড নাম্বারটা লিখে অ্যাড নমিনি ক্লিক করতে হবে। অর্থাৎ যেহেতু ওই যে মেম্বারের কার্ডটি ডিঅ্যাক্টিভেট আছে অর্থাৎ বন্ধ আছে, তার আধার কার্ড নেই অথবা আধার কার্ডে ফিঙ্গারপ্রিন্ট আসছে না, সেক্ষেত্রে কেওয়াইসি করার জন্য বাড়ির অন্য কোনো ব্যক্তির আধার কার্ড দিয়ে সেক্ষেত্রে তাকে নমিনি করতে হবে। অর্থাৎ যে ব্যক্তির আধার কার্ড এখানে দিবেন সেই ব্যক্তি রেশন দোকানে গিয়ে আঙুলের ছাপ দিয়ে রেশন ওই বন্ধ হয়ে যাওয়া কার্ডটি অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর সেই সমস্ত রেশন সামগ্রী তুলে নিতে পারবেন। যে আধারটি এখানে দিবেন সেই ব্যক্তির ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেই উঠে যাবে, যেহেতু
ওই ব্যক্তির আধার কার্ড নেই বা আঙুলের ছাপ আসছে না, সেই জন্য ওই ব্যক্তির ফ্যামিলির অন্য কোনো ব্যক্তির সাথে নমিনি অ্যাড করে দেওয়া হবে। তো এই প্রসেসের মাধ্যমেই আপনার ওই বন্ধ হয়ে যাওয়া কার্ডটি অ্যাক্টিভেট থাকবে, অর্থাৎ চালু থাকবে এবং সেটা রেজিস্ট্রেশন সামগ্রী পেতে পারবেন। তো এখানে আপনি আধার কার্ড নাম্বারটা দিয়ে দেবেন, দেওয়ার পর অ্যাড নমিনি অপশানে ক্লিক করবেন। এখানে চাইলে বাবা মা ভাই বোন যে করে আধার নাম্বার দিবেন, দিয়ে অ্যাড নমিনি করে দেবেন। এখানে দেখুন যে আধার কার্ড নাম্বারটি দিলেন ফ্যামিলির মধ্যে, সেই মেম্বারের ডিটেলসটা এখানে অটোমেটিক আপনার এখানে এসে যাবে। এখানে দেখুন যার আধার কার্ড নাম্বারটা দিয়ে অ্যাড নমিনি করলেন, তার নাম, ফাদার্স নেম, রেশন কার্ড নাম্বার, রেশন কার্ড ক্যাটাগরি, এটা অটোমেটিক এসে গেল। এখানে চাইলে আপনি আরও সেকেন্ড নমিনি অর্থাৎ আরও কাউকে নমিনি করতে পারেন, অর্থাৎ কোনো একজন বা একজনকে নমিনির পরিবর্তে দুজন তিনজনকে নমিনি করতে পারেন। যদি আপনি প্রয়োজন মনে করেন তাহলে অ্যাড সেকেন্ড নমিনি অপশানে ক্লিক করে সেম একইভাবে আধার নাম্বার দিয়ে এখানে চাইলে আপনি অ্যাড করতে পারবেন। তো আমি একজনকে প্রসেসটা দেখাচ্ছি, প্রয়োজনে আপনারা দুজন তিনজনকে করে রাখতে পারেন। এরপর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর একটা ওয়ার্নিং আসবে, এখানে ইটস ওকে অপশানে টিকমার্ক দিবেন, টিকমার্ক দেওয়ার পর প্রসিড অপশানে ক্লিক করবেন। এরপরে দেখুন এখানে রিপ্রেজেন্টেটিভ অ্যাপয়েন্টিংয়ের লিস্ট এখানে এসে যাবে। যে রেশন কার্ডটা আপনার ডিঅ্যাক্টিভেট আছে বা বন্ধ আছে সেই রেশন কার্ডটা এখান থেকে সিলেক্ট করবেন, সমস্ত লিস্ট আপনার এখানে এসে যাবে সিরিয়াল নাম্বার অনুযায়ী। এবং যে রেশন কার্ডটা আপনার বন্ধ আছে সেটা নমিনি অ্যাড করছেন, সেই রেশন কার্ডে দেখুন এখানে সিলেক্ট রিজন একটা অপশান আছে, এটা ম্যান্ডেটরি, এটা দিতেই হবে। অর্থাৎ কি কারণে আপনি এই কার্ডটায় নমিনি অ্যাড করছেন সেই অপশানটা আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে প্রথমে আছে দেখুন আই হ্যাভ অ্যাপ্লাই ফর গেটিং আধার, অর্থাৎ বর্তমানে আমি আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করেছি, অর্থাৎ যে কার্ডটি ডিঅ্যাক্টিভেট আছে সেই কার্ডটি যদি আধার কার্ড অ্যাপ্লাই করে থাকেন, আধার কার্ড এখনও পাননি, সেক্ষেত্রে এই অপশানটা আপনি সিলেক্ট করবেন। দ্বিতীয় অপশান দেখুন আছে অ্যাবসেন্স অফ অল ফিঙ্গার্স, অর্থাৎ আধার কার্ডে ফিঙ্গারপ্রিন্টের কোনো ফিঙ্গারপ্রিন্টই ম্যাচ করছে না, অর্থাৎ সমস্ত ফিঙ্গারপ্রিন্ট কাজ করছে না, সেই জন্য এই অপশানটা সিলেক্ট করবেন। এরপর আছে দেখুন ফিঙ্গারপ্রিন্ট ক্যান নট বি ক্যাপচার্ড ইন আধার, অর্থাৎ আধার কার্ডে আঙুলের ছাপ আসছে না, সেই জন্য এই অপশানটা সিলেক্ট করবেন। এরপর দেখুন মেম্বার লেস দেন 5 ইয়ার এজ, অর্থাৎ যদি উক্ত আধার কার্ডে এই রেশন কার্ডে যে ব্যক্তি সে ব্যক্তি 5 বছরের নিচে হয়ে থাকে, অর্থাৎ সেটি বাচ্চা শিশু 5 বছরের নিচে বয়স, তার আধার কার্ড হয়নি, রেশন কার্ড করা হয়েছে এবং আধার কার্ড এখনো করা হয়নি, সেই জন্য এই অপশানটা সিলেক্ট করবেন। মেম্বার লেস দেন 5 ইয়ার, অর্থাৎ 5 বছরের নিচে বাচ্চা শিশু, তাহলে এই অপশানটা সিলেক্ট করবেন। এরপরে আদার্স যদি আরও কিছু অপশান কিছু থেকে থাকে সেক্ষেত্রে আপনার আদার্স অপশানটা সিলেক্ট করবেন। এই অপশানের মধ্যে যদি না থেকে থাকে কারণটা, সেক্ষেত্রে আপনি আদার্স অপশানটা সিলেক্ট করবেন। তো আপনাদের বাড়ির বাচ্চা শিশুর যদি রেশন কার্ড অ্যাক্টিভেট করতে চাইছেন, তার আধার কার্ড যদি না থাকে তাহলে এই মেম্বার লেস দেন 5 ইয়ার এই অপশানটা সিলেক্ট করবেন। ফিঙ্গারপ্রিন্ট না হলে ফিঙ্গারপ্রিন্ট ক্যান নট বি ক্যাপচার করবেন। তো আপনি আপনার যে সমস্যাটা আছে সেই সমস্যাটা এখান থেকে সিলেক্ট করে নিলেন। সিলেক্ট করে নেওয়ার পর দেখুন পাশে একটা সাপোর্টিং ডকুমেন্টস এগেনস্ট রিজন, অর্থাৎ আপনি যে কারণটা দেখেছেন সেই কারণে একটা সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে। আপনি ধরো আমি এখানে কারণ দেখালাম বাচ্চার বয়স 5 বছরের নিচে, সেই কারণটা যেহেতু দেখালাম সেক্ষেত্রে 5 বছরের নিচে জন্য আধার কার্ড করানো হয়নি, সেই জন্য কার্ডটা অ্যাক্টিভেট করাতে চাইছি, সেই জন্য এখানে কারণ হিসেবে আমি বাচ্চার ডেট অফ বার্থ অর্থাৎ বার্থ সার্টিফিকেটটা আমি এখানে আপলোড করে দেবো। যেহেতু 5 বছরের নিচে কারণ দেখেছি, তাহলে 5 বছরের নিচে কারণের জন্য একটা প্রুফ আমাকে এখানে শো করাতে হবে, সেই জন্য বাচ্চার জন্ম সার্টিফিকেট এখানে আপলোড করে দেবো। তো আপনাদের যদি আধার কার্ড অ্যাপ্লাই করেছেন আধার কার্ড না পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা এখানে অ্যাকনলেজমেন্ট স্লিপটা এখানে আপলোড করবেন। বা আপনাদের আধার কার্ডে ফিঙ্গারপ্রিন্ট আসছে না, সেক্ষেত্রে আপনারা এখানে আপনার আধার কার্ড আপলোড করবেন। সেই ফাইলটা মনে রাখবেন 300 কেবির মধ্যে হতে হবে এবং ফাইলটা পিডিএফ অথবা জেপিজি ফরম্যাটে হতে হবে। তাহলে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করবেন। আপলোড করার পর সাবমিট অপশানে পাশে দেখুন অ্যাকশনে সাবমিট আছে, সাবমিট অপশানে ক্লিক করবেন। তো মনে রাখবেন যে কার্ডটা ডিঅ্যাক্টিভেট আছে সেই কার্ডের এগেনস্টেই এই কাজটা করবেন। এবং সাবমিট করার পর এখানে ফাইল আপলোডেড সাকসেসফুলি এসে যাবে। তো এইভাবে আপনি অনলাইনে অ্যাপ্লাই করে নিতে পারবেন। অনলাইনে অ্যাপ্লাই করার পর আপনার রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভেট অথবা রেড হয়ে আছে সেই রেশন কার্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনি রেশন সামগ্রী পাবেন। তো এরপরে যে আপনি আধার কার্ডে নমিনি অ্যাড করে আধার কার্ডটা ডিঅ্যাক্টিভেট থেকে অ্যাক্টিভেট করলেন, সেই স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন, কীভাবে জানতে পারবেন আপনার অ্যাক্টিভেট হয়েছে কিনা, সেই জন্য আপনি ফুড সাপ্লাইয়ের হোম পেজে যাবেন। হোম পেজে যাওয়ার পর চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড এখানে আসবেন। এখানে আসার পর এখানে সিলেক্ট ফর্ম 15 সিলেক্ট করবেন। এরপর মোবাইল নাম্বার দেওয়ার পর ক্যাপচারটা লিখে সার্চ অপশানে ক্লিক করবেন।
সার্চ অপশনে ক্লিক করার পর এখানে এখানে অ্যাপ্লিকেন্ট নেম, মোবাইল নাম্বার এবং স্ট্যাটাসটা শো করবে কি স্টেজে আছে। এখানে দেখুন 1 নম্বর অপশন আছে, যেহেতু আমি জাস্ট অ্যাপ্লাই করলাম সেই জন্য ইয়েট টু কমপ্লিট ফর্ম সাবমিশন, অর্থাৎ ফর্মটি সাবমিশন হয়েছে। এখানে আপনার অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি স্ট্যাটাসের মাধ্যমে জানতে পারবেন এবং কার্ডটি আপনার অ্যাক্টিভেট হয়ে যাবে। তো এই প্রসেসটি অবলম্বন করে আপনি আপনার বাড়ির যদি কারো আধার কার্ড না থেকে থাকে বা আধার কার্ডে ফিঙ্গারপ্রিন্ট না এসে থাকে বা কোনো বাচ্চার শিশুর আপনি রেশন কার্ড করিয়েছেন তার আধার কার্ড এখনো করা হয়নি, সেগুলি খুব সহজেই অ্যাক্টিভেট করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করেছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক করবেন, এবং আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।